Hello viewers, Assalamu alaikum. Greetings and welcome from Mahmood BCS Academy. Dear viewers, you know we are constantly uploading new video tutorials to improve preparation of all government and non-government job seekers in Bangladesh, including BCS job seekers. Dear viewers, in this series I have presented to you an important topics of BCS English literature today. Today I will mainly discuss the literary terms of BCS English literature. Dear viewers, I am Mahmoud Hassan with you from the beginning to the end of this video. So friends, who have not yet subscribed our channel, please subscribe and press the bell icon to get next video. Dear friends, আমরা আজকে মূলত লিটারারি টার্মসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সিমিল, যার বাংলা হচ্ছে উপমা। নাম্বার 2 মেটাফর, যার বাংলা হচ্ছে রূপক। নাম্বার 3 পার্সনিফিকেশন, ব্যক্তিরূপে প্রকাশকরণ। নাম্বার 4 অ্যালিটারেশন মানে অনুপ্রাস। এবং নাম্বার 5 অক্সিমোরন, যার বাংলা হচ্ছে বিরোধালঙ্কার। নাম্বার 6 হাইপারবল মানে অতিরঞ্জন। নাম্বার 7 হোমোনিমস সমোচ্চারিত শব্দ। নাম্বার 8 হোমোফোনস মানে হচ্ছে ভিন্নার্থক শব্দ। এবং লাস্ট লিটারারি টার্মস ইজ অ্যাক্রোনিম মানে আদ্যক্ষরজনিত অলঙ্কার। মূলত এই 9টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। বিসিএস সহ অন্যান্য যে সকল পরীক্ষায় মূলত লিটারেচার বা ইংলিশ লিটারেচার রয়েছে সে সকল বিষয়ে এই 9টির মধ্য থেকে কোশ্চেনগুলো আসে থাকে। যেভাবে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে আপনাকে একটি সেন্টেন্স দিয়ে বলবে এটি নিচের কোনটির উদাহরণ, পার্সনিফিকেশন, হাইপারবল, অক্সিমোরন অর মেটাফর। মূলত আমরা প্রত্যেকটি টার্ম সম্পর্কে সুন্দরভাবে জানা থাকলে এই অ্যান্সারগুলো খুব সহজেই করা যায়। আর মূলত প্রতি বছরই এখান থেকে কোশ্চেন এসে থাকে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা বিস্তারিত একটু আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। সুপ্রিয় বন্ধুরা, সিমিল মানে হচ্ছে দুটি আলাদা বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে অ্যাজ, লাইক, রেজাম্বল, দ্য সেম অ্যাজ ইত্যাদি শব্দগুলো উল্লেখ করে সরাসরি তুলনা করাকে সিমিল বলে। আবারও বলছি, দুটি আলাদা বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে অ্যাজ, লাইক, রেজাম্বল, দ্য সেম অ্যাজ ইত্যাদি শব্দগুলো উল্লেখ করে সরাসরি তুলনা করাকে সিমিল বলে। যেমন দেখুন, প্রথম সেন্টেন্সে আই ওয়ান্ডার্ড অ্যাজ এ ক্লাউড, এখানে বিস্ময়ের সাথে ক্লাউড বা মেঘের তুলনা করা হয়েছে অ্যাজের মাধ্যমে। দ্বিতীয় সেন্টেন্সে ইউথ লাইক সামার মর্ন, এখানে ইয়ুথ বা তারুণ্যের তুলনা করা হয়েছে সামার মর্নের সাথে। মাই হার্ট ইজ লাইক এ সিঙ্গিং বার্ড, তৃতীয় সেন্টেন্সে মাই হার্টকে তুলনা করা হয়েছে সিঙ্গিং বার্ডের সাথে। হি, চতুর্থ সেন্টেন্স, হি ইজ অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স, এখানে হিকে তুলনা করা হয়েছে ফক্সের সাথে। সুতরাং প্রত্যেকটা সেন্টেন্সে একে অপরের সাথে, প্রথম সেন্টেন্সে অ্যাজ, দ্বিতীয় সেন্টেন্সে লাইক, তৃতীয় সেন্টেন্সে লাইক এবং চতুর্থ সেন্টেন্সে অ্যাজ এবং অ্যাজ, অর্থাৎ লাল বর্ণের শব্দগুলো যেমন অ্যাজ, লাইক এবং অ্যাজ দ্বারা একে অপরের সাথে তুলনা করা হয়েছে বলে এগুলোকে সিমিল বলা হয়। মেটাফর, দুটি আলাদা বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে কম্পারিজন এর শব্দসমূহ যেমন অ্যাজ, লাইক, রেজাম্বল, দ্য সেম অ্যাজ ইত্যাদি ব্যবহার না করেই তুলনা করাকে মেটাফর বলে। আবারও বলছি, দুটি আলাদা বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে কম্পারিজন এর শব্দসমূহ অ্যাজ, লাইক, রেজেম্বল, দ্য সেম অ্যাজ ইত্যাদি ব্যবহার না করেই তুলনা করাকে মেটাফর বলে। যেমন সাইমন ইজ এ রোজ, এখানে সাইমনকে রোজের সাথে তুলনা করা হয়েছে। দ্বিতীয় বাক্যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এখানে লাইফকে ওয়াকিং শ্যাডোর সাথে। মাই ব্রাদার ওয়াজ এ বয়লিং ম্যাড, এখানে ব্রাদারকে বয়লিং ম্যাডের সাথে। এবং মধুসূদন ইজ এ ফায়ার, মধুসূদনকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। প্রথম বাক্যে সাইমন ইজ এ রোজ, দ্বিতীয় বাক্য লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, তৃতীয় বাক্য মাই ব্রাদার ওয়াজ বয়লিং ম্যাড
চতুর্থ বাক্য মধুসূদন ইজ এ ফায়ার, এই বাক্যচারটিকে তুলনা করা হয়েছে এক অপরের সাথে, যেখানে অ্যাজ, লাইক, রিজেম্বল, দ্য সেম অ্যাজ ইত্যাদি ব্যবহৃত হয়নি, ব্যবহার না করেই তুলনা করা হয়েছে বিধায় এগুলোকে মেটাফর বলা হয়। পার্সনিফিকেশন হলো যখন কোনো জড়বস্তুকে ব্যক্তিরূপে প্রকাশ করা হয় তখন তাকে পার্সনিফিকেশন বলা হয়। অর্থাৎ পার্সনিফিকেশন লিটারেরি টার্মটি হচ্ছে যখন কোনো জড়বস্তুকে কোনো ব্যক্তিরূপে প্রকাশ করা হয় তখন তাকে পার্সনিফিকেশন বলা হয়। যেমন নাম্বার 1, মিস্টার নিউমোনিয়া ওয়াজ নট এ পোলাইট ম্যান, জনাব নিউমোনিয়া খুব ভদ্রলোক নন। 2 নম্বর সেন্টেন্সে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। 3 নম্বর সেন্টেন্সে বলা হয়েছে কোভিড-19 ইজ আ ভ্যারি ক্রুল ম্যান, এখানে কোভিড-19 একটি রোগের নাম যাকে ক্রুল ম্যান মানে নিষ্ঠুর মানুষের সাথে তুলনা করা হয়েছে, মানে কোভিড-19কে একজন মানুষের সাথে তুলনা করা হয়েছে। এই 3টি বাক্যে মিস্টার নিউমোনিয়া, টাইম অ্যান্ড টাইড, কোভিড-19 এগুলো কোনো ব্যক্তি নয়, তারপরেও তাদেরকে ব্যক্তিরূপে উপস্থাপন করা হয়েছে, সুতরাং এরা সকলেই হচ্ছে পার্সনিফিকেশন। যখন কোনো জড়বস্তুকে ব্যক্তিরূপে প্রকাশ করা হয় তখন তাকে পার্সনিফিকেশন বলে। সুতরাং এখানে নিউমোনিয়া, টাইম অ্যান্ড টাইড এবং কোভিড-19কে কোনো পার্সনের সাথে তুলনা করা হয়েছে বিধায় একে পার্সনিফিকেশন বলা হয়। অ্যালিটারেশন মানে অনুপ্রাস বা একই বর্ণ বা একই ধ্বনির বারবার প্রয়োগ বা পুনরাবৃত্তিকে সাধারণত অ্যালিটারেশন বলে। যেমন যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি অবস্থিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তখন তাকে অ্যালিটারেশন বলে। আবার বলছি, যখন পরস্পর সম্পর্কযুক্ত বা পাশাপাশি অবস্থিত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে তখন তাকে অ্যালিটারেশন বলে। যেমন আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড কবিতা থেকে দুটি চরণ নেওয়া হয়েছে এখানে, যেমন অ্যালোন, অ্যালোন, অল, অল অ্যালোন, অথবা অ্যালোন অন এ হোয়াইট সি। দ্বিতীয় সেন্টেন্সটি দ্য রেইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কবিতার, যেমন ওয়াটার, 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 এভরিওয়্যার ইজ ওয়াটার, সেখানে আরও ছিল যে বাট নো ওয়াটার টু ড্রিঙ্ক, অর্থাৎ যে সর্বত্র পানি, পানি এবং পানি, কিন্তু পান করার মতো কোনো পানি নেই। এই বাক্যগুলোতে উপরের বাক্যে অ্যালোন, অ্যালোন এবং অল অ্যালোন প্রত্যেকটা শব্দে এ দ্বারা শুরু হয়েছে, এ এবং এ। দ্বিতীয় বাক্যে অ্যালোন অন এ হোয়াইট সি, ডাব্লিউ দ্বারা দুটো পাশাপাশি শব্দ রয়েছে। পরবর্তী সেন্টেন্সে ওয়াটার, ওয়াটার, এভরিওয়্যার ইজ ওয়াটার, ডাব্লিউ দ্বারা শুরু হয়েছে। সুতরাং এগুলোকে বলা হয় অ্যালিটারেশন। অক্সিমোরন মানে বিরোধালঙ্কার, অর্থাৎ কোনো বাক্যে পাশাপাশি দুটি বিপরীতধর্মী শব্দ থাকলে তখন তাদেরকে অক্সিমোরন বলা হয়। কোনো বাক্যে পাশাপাশি দুটি বিপরীতধর্মী শব্দ থাকলে তখন তাকে অক্সিমোরন বলা হয়। যেমন ধরুন, হি ইজ রেগুলারলি ইরেগুলার, সে নিয়মিতভাবে অনিয়মিত। এখানে রেগুলারলি এবং ইরেগুলার শব্দ দুটো বিপরীত বলে সেন্টেন্সটি হচ্ছে অক্সিমোরনের এক্সাম্পল। একইভাবে দ্বিতীয় বাক্যে হি ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, এ বাক্যে কনস্ট্রাকটিভ সেন্টেন্স শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ডিস্ট্রাকটিভ। সুতরাং এক্ষেত্রেও কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ বিপরীত শব্দ হওয়ায় হি ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ সেন্টেন্সটি অক্সিমোরনের এক্সাম্পল। অর্থাৎ বিপরীত ধর্মী শব্দ পাশাপাশি অবস্থান করলে তাদেরকে অক্সিমোরন বলা হয়। এই দিক থেকে হি ইজ রেগুলারলি ইরেগুলার এবং হি ইজ কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ অক্সিমোরনের উদাহরণ। হাইপারবল মানে অতিরঞ্জন বা অতিশয়োক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে তার উপযুক্ত স্থানের চেয়ে অতিরঞ্জনের মাধ্যমে অতি গুরুত্ব প্রদান করাকে বা বিস্তারিত বর্ণনা করাকে হাইপারবল বলে। কোনো ব্যক্তি বা বস্তুকে তার উপযুক্ত স্থানের চেয়ে অতিরঞ্জনের মাধ্যমে অতি গুরুত্ব প্রদান করাকে বা বিস্তারিত বর্ণনা করাকে হাইপারবল বলে। যেমন 10,000 স অ্যাট এ গ্লান্স, 10,000 এক পলকে দেখেছিলাম।
এখানে অ্যাট এ গ্লান্স বা এক দৃষ্টিতে কেউ 10,000 গণনা করতে পারে না, বা কিন্তু তবুও বলা হয়েছে, অর্থাৎ অতিরঞ্জন প্রকাশ পেয়েছে। অনুরূপভাবে যদি বলি ইন নেভার এন্ডিং লাইন, কখনোই শেষ হওয়ার নয়। সুতরাং আমরা জানি যে সব কিছুরই একটি শেষ রয়েছে, বা এখানে এটিও অতিরঞ্জন বা অতিশয়োক্তি প্রদান করা হয়েছে। সুতরাং 10,000 স অ্যাট এ গ্লান্স ইন নেভার এন্ডিং লাইন সেন্টেন্স দুটো হাইপারবল এর প্রকৃষ্ট এক্সাম্পল। হোমোনিমস অর্থাৎ স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এক কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করে এমন শব্দকে হোমোনিমস বলা হয়। স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন এক কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে এমন শব্দকে হোমোনিমস বলে। যেমন ইউ আর রাইট, অর্থাৎ তুমি ঠিক বলেছ। এরপরে যদি আবার বলি যে লুক অ্যাট ইউর রাইট সাইড, তোমার ডান দিকে তাকাও। দেখুন, প্রথম বাক্যটিতে ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছ, এখানে রাইট সঠিক অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে লুক অ্যাট ইউর রাইট সাইড, এখানে রাইট কোনো ব্যক্তির ডান দিক অর্থে বা আপনার ডান দিক অর্থে বোঝানোর জন্য বা ডান দিকটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। এখানে একই শব্দ, একই উচ্চারণ, অর্থাৎ একই স্পেলিং, একই উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন রাইট এবং রাইট থাকা সত্ত্বেও দুটি অর্থ প্রকাশ করেছে বিধায়, যেমন প্রথম রাইট প্রকাশ করেছে সঠিক, দ্বিতীয় রাইট প্রকাশ করেছে ডান দিক, এই কারণে সেন্টেন্স দুটো এবারে হচ্ছে হোমোফন্স, অর্থাৎ উচ্চারণ একই রকমের কিন্তু স্পেলিং ভিন্ন ভিন্ন, এরূপ শব্দকে হোমোফন্স বলা হয়। হোমোফন্স অর্থাৎ উচ্চারণ একই রকম কিন্তু স্পেলিং ভিন্ন ভিন্ন, এরকম শব্দগুলোকে হোমোফন্স বলা হয়। যেমন ধরুন, নিউ মানে হচ্ছে নতুন। আবার যদি বলি KNEW, নিউ মানে হচ্ছে কোনো বিষয়ে জানা বা জানতো এমন। সুতরাং এই নিউ এবং নিউ উচ্চারণ একই রকমের কিন্তু স্পেলিং ভিন্ন হওয়ার কারণে এগুলো হোমোফোনস এর প্রকৃষ্ট উদাহরণ। এবারে আমরা যাব অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমস দ্যাট মিনস আদ্যাক্ষর, a word formed based on the initial letters or syllables of other words is called acronym. A word formed based on the initial letter or syllables of the words is called acronyms. Example: MBBS, Bachelor of Science and Bachelor of Medicine, UK, United Kingdom, and UN, United Nations, is an example of acronyms.